অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক হাদিস আমি বলবো, যেটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। সেখানে এই যে যেটি বলা হয়েছে শেষ অংশে, যে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান, এই যে অন্তর দিয়ে জুলুমের প্রতিবাদ করা, এটি আসলে এটির কি ব্যাখ্যা, বা এটি আসলে দুর্বল ঈমান হিসেবে চিহ্নিত করা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু তিনটি পদক্ষেপের কথা বলেছেন। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে তাহলে কি হবে, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, এখানে কোনো ধরনের ফাঁকা রাখা হয়নি। ফা আরবিতে ব্যবহার হয় তখনই যখন মানে ওই অন্যায়টার পরে আর পদক্ষেপ নিতে একটু বিলম্ব হয়নি, তাৎক্ষণিক সে প্রতিবাদ করবে, একদম হাত দিয়ে এটাকে প্রটেস্ট করবে। যদি হাত দিয়ে তিনি বাধা দিতে সক্ষম না হন তাহলে মুখ দিয়ে সে প্রতিবাদ করবে, মিছিল মিটিং করা, সাংবাদিক সম্মেলন করা, মুখে তার যতটুকু বলবার সুযোগ আছে সে বলবে। এটা প্রতিবাদের একটা ভাষা। এটি বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিও এটি ব্যবহার করা হয়, যদিও বাস্তব এটি, যদিও ডিফাইন যেভাবেই আমরা করি না কেন। ফাইনালি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সে মুখেও কথা বলবার কোনো সুযোগ না হয়, মুখে কথা বললেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, মুখে কথা বললেই তার উপর জুলুম করা হচ্ছে বা কোনো, তাহলে তিনি কি করবেন, ফাবি কলবিহি, কলবিহি মানে হলো, এটা আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা আছে। আমাদের দেশের অনেকে ভুল ব্যাখ্যা করেন যে মন দিয়ে ঘৃণা করবে। এখানে আতফ হলো তথা এই লিঙ্কার আরবিতে এটা কার সাথে হলো, ফার সাথে না, ফা দিয়ে, মানে ফাল ইউগাইয়ের সাথে। তো ফায়ের সাথে যদি আতফ হয় তাহলে এখানে ইউগাইয়ুর আছে, মানে মন দিয়ে কোনো একটা ব্যাপারে অন্যায় হচ্ছে, এখন এই অন্যায় থেকে তাকে বাঁচানোর জন্য বা অন্যায়ের পথ থেকে তাকে সরানোর জন্য মন দিয়ে পরিকল্পনা করবে, ঘৃণা করবে না। ইউগাইয়ির মানে হলো সে পরিকল্পনা করবে, শুধু ঘৃণা নয়, কোনো অবস্থায় ঘৃণা নয়। আমি ঘৃণা করে বসে থেকে বাসায় বসে থাকবো, এটা হলো অপব্যাখ্যা করা হাদিসের। এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়।